আজ রান্না করে দেখাবো দিল্লি। এটাকে আমরা বলি দিলকলিজা। দিলকলিজা রান্না করার মজাই অন্যরকম। রান্না করতে যেমন মজা, খেতে আরো বেশি মজা। এমন রান্না দেখলে জিভে জল আসবেই আসবে। এই রান্নাটি একদমই ভিন্ন রকম রান্না হবে এবং আপনার ঘরে থাকা, কিচেনে থাকা মশলাতেই এই রান্না কমপ্লিট করব। আশা করি খুব বেশি ভালো লাগবে। এর জন্য লাগবে আমার একটা দিলকলিজা। এখানে আমি একটা বড় সাইজের দিলকলিজা নিয়ে নিলাম। এবার কুরবানির ঈদে কিন্তু চাইলে আপনিও এই রান্নাটা করতে পারেন, যারা যারা আমার মতো মশলাই এই তরকারিটা খেতে পছন্দ করেন। এখানে ফ্রেশ দিলকলিজাটাকে খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। আমি এখানে স্লাইস করে নিতে হবে। আপনি চাইলে কিন্তু বটিদা দিয়েও এই কাজটা করতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। তাহলে কিন্তু এই রান্নাটা করার পর আপনার তরকারির মধ্যে একটা ঝলক চলে আসবে। রান্নাটা দেখলেই জিভে জল চলে আসবে। ঠিক এমন রান্নাই কিন্তু হবে। আমি কিন্তু এখানে একটু বড় বড় পিস করে নিচ্ছি। চাইলে আরও একটু ছোট সাইজ করে নিতে পারেন আপনার পছন্দ মতো। এখানে যে দিলকলিজাটা আছে আমি হাফটুকু কেটে নিলাম। হাফটুকুই রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, আর বাকিটুকুন রেখে দিব। এখানে হাফটুকুতে প্রায় 1.5 কেজির মতো হয়ে যাবে। এর জন্য 1 কাপ পরিমাণ তেলে গরম মশলা ছেড়ে দিলাম। পেঁয়াজ কিউব করে কেটে দিলাম 1 কাপ পরিমাণ। গরম মশলার মধ্যে এলাচ, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ এগুলো সবই আছে, যেগুলো দিয়ে আমরা যে কোনো মাংস রান্না করি। পেঁয়াজ একটু ভাজা হলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী দিচ্ছি। মশলার গুঁড়াটা আপনার পছন্দ মতো দিবেন, তবে একটু বেশি দিলেই স্পাইসি হবে আর মশলাই হবে। মশলার মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে 2-3 মিনিটের মতো কষাবো। তেল যখন ভেসে উঠবে চুপচুপ করে, ঠিক এই পর্যায়ে দিলকলিজা ছেড়ে দিলাম। গরম পানি দিয়ে দিলকলিজাটা ধুয়ে নিলে খুব সুন্দর ফকফকে হয়। রান্না করার পরও কিন্তু আপনার এই তরকারির মধ্যে ঝলক দিতে থাকবে আর খেতেই মন চাইবে। আরও আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যতটা পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে তরকারির টেস্ট কিন্তু ভালো আসার জন্য একটু বেশি লাগবে পেঁয়াজ কুচি। ঢাকনাটা খুলে খুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলাম। এ থেকে পানি উঠে আসলো পর্যাপ্ত পরিমাণে। এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। এই পানিটা দিয়ে রান্না হলো। কুরবানির যে কোনো মাংস রান্না করতে গেলেই দেখবেন এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তরকারির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। 30 থেকে 35 মিনিটের মতো রান্নাটা করলাম। অলমোস্ট আমার রান্নাও হয়ে গেল। আর তরকারির কালারটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ঝোলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। এই ঝোল দিয়ে যদি ভাত খাওয়া হয় দেখবেন যে পেট ভরে যাবে। ঠিক এমন দিলকলিজা খেতে যারা যারা লাইক করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা নতুন আপুরা আছেন, নতুন রাঁধুনি আপুরা, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আশা করব ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগাম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।